যখন পাবি স্বামীর কাছে তো স্ত্রীর কোনো লজ্জা নেই, তাহলে গোপীগণ জলকেলি করতে নেমেছে। আর গোবিন্দ গোপীদের মনোবাসনা পূরণ করার জন্য গোপীর মাঝে জলে দিয়ে ঝাঁপ। যেই না ঝাঁপিয়ে দিয়েছে গোপীগণ লজ্জায় পড়ে গেছে। ছি ছি কানাই ছি, তোমার লাজ নাই, তোমার লজ্জা নাই, তুমি নির্লজ্জ, তুমি বেহায়া। বলে যা বাবা, আমাকে ভালোবাসো অথচ আমার কাছে স্বীকার করতে বড় লজ্জা। বলো তোমরা মাতৃ আরাধনা করো, এর কতক্ষণ লজ্জা থাকবে? যাকে পাওয়ার জন্য এত কষ্ট তাকে যখন পেয়েছি, গোপীগণ মনের মতন গোবিন্দকে ভজনা করছে, গোবিন্দের সেবা করছে। এবার রাধারানী গোবিন্দকে না দেখতে পেয়ে চারধারি খোঁজাখুঁজি করছে, কোথায় গেল কোথায় গেল। লক্ষ্য করেছে যমুনায় জলকেলি করছে গোপী সঙ্গে। আরে ললিতা, এই বিশাখা, গোবিন্দকে ছাড়, গোবিন্দ শুধু আমার। দিয়ে রাগে করলো কি, রাধারানী গোপী কৃষ্ণের মাঝে দিল যা। সবাই মিলেমিশে একাকার হয়ে গৌর হয়ে গেল। তাহলে এটা হলো তত্ত্ব। ওরা বাস্তবে তার প্রমাণ আছে কি? ওই যে গৌর তত্ত্ব বাস্তবের মধ্যেই বর্তমান। দেখুন তত্ত্বটা মনে রাখবেন, বিশেষ করে আপনারা মনে রাখবেন। মা লক্ষ্মীরা, বাবারা হয়তো ভুলে যাবে, মায়েরা প্রত্যেক দিন তত্ত্বটা করে। যমুনা, যমুনায় কি থাকে? জল। সকালে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আগে কি করতে যান বলুন দেখি? চা। চা করতে গেলে প্রথমে কি লাগে? জল। তাহলে জল হলো যমুনা, মাথায় রাখবেন। যমুনাতে গোপীগণ জলকেলি করছে, মানে মা ওই জলরূপী যমুনাতে। গোপী এখানে কাকে করবেন? চা করতে গেলে কে গোপী হবে? গোপীর গায়ের রং কেমন? ফর্সা টুকটুকা। এইখানে গোপী কে হবে? চিনি। তাহলে চিনি রূপী গোপীকে মা যমুনায় স্নান করতে নামালো, তলে উত্তাপ দিল। তাহলে গোপী জলে ডুব দিচ্ছে আর উঠছে, মানে জল কেলি করছে। এখন কৃষ্ণ বলছে আমার জন্য তোদের এত সাধনা, আজ তোদের মনোবাসনা পূর্ণ করব। কৃষ্ণ এবারে দিল ঝাঁপ। এখানে কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। তাহলে এখানে বাহ, তাহলে এখানে কৃষ্ণ হচ্ছে চা পাতা। তাহলে চারূপী কৃষ্ণ ওই চিনি রূপী গোপীকে ধরার জন্য দিল ঝাঁপ। তাহলে চা চিনি জল মেশালে কেমন রংটা হয়? লাল। তাহলে আনন্দে আত্মহারা হলে বলছে, বলে না যে লালে লাল হয়ে গেছে। গোপীগণ বলছে পেয়ে গেছে। এই লাল কতক্ষণ থাকবে? রাধারানীর আগে ফসফস করছে, গোবিন্দ কেবলমাত্র আমার, গোবিন্দকে তোরা ছেড়ে দে। এখানে রাধারানী কে আছে আর কে বাকি আছে? দুধ। তাহলে দুধ রূপী রাধারানী গোপী কৃষ্ণের মাঝে কৃষ্ণকে ধরার জন্য দিল ঝাঁপ। যেই না ঝাঁপিয়ে পড়লো, তখন ওই লাল আর রইল কি? তখন কি রংটা হলো? গৌর বরণ হয়ে গেল। বর্ষা গায়ের রং যেমন দুধ দিয়ে চায়ের রং সেরকমটাই তো নাকি? হ্যাঁ, গৌর বর্ণ হয়ে গেল। তাহলে তত্ত্ব তথ্য বাস্তব সব মিলেছে তো? হ্যাঁ, তাহলে সবাই মিলে একবার বলুন। ওই সকাল বেলায় যখন চায়ে চুমুক দিবেন, শুধু শুধু কাউকে চা দেবেন। আপনারা একটু ব্যবস্থা করবেন দেখি। সংসার সুখী হয় রমণীর গুণে, এই তত্ত্বটা মনে রেখে যখন বাবাদের চা দিবেন, তখন বলবে চা দিতে পারি। চায়ে চুমুক দেওয়ার আগে আগে বলো গৌর 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 হে কৃষ্ণ তত্ত্বটা মনে থাকবে তো, গৌর তত্ত্বটা ভুলবেন না কিন্তু। আর যাকে দিবেন বলবেন একবার বলো, একবার তত্ত্বটা বলো, গৌর বলো, সব তত্ত্ব হবে। তাহলে কোন জিনিসটাই জটিল নয়, একটু সহজ করে ভাববেন। ধর্ম কখনো জটিলতা নয়, আর ধর্ম এত সহজ নয়। ধর্ম করতে গেলে আগে ধরতে হবে, এটা মাথায় রাখতে হবে। কি ধরবো? আগে মা বাবার চরণ, তাদের আশীর্বাদ। তারপরে মা বাবা ধরিয়ে দেবে, তাকে গুরু ধরিয়ে দেবে।
গুরুর চরণ ধরবে, গুরুদেব আজ্ঞা দেবে, সেবায় লাগ, হরিনাম সংকীর্তন কর, তাতে মনোবাসনা পূর্ণ হয়। নাহলে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পশু নরকে মজে। আসল গুরু আদি গুরু মাতা পিতা। মা বাবাকে ভালোবাসবে না, গোবিন্দ ভজনা করবে, হরিনাম সংকীর্তনে 50,000 টাকা ডোনেট করে দেবো, এদিকে মা বাবা এক গ্লাস জল পায় না, কোনো কর্ম হবে না। আগে মাতা পিতার চরণ ধরো, তারপর হরি বলো। গুরুদেব সন্তুষ্ট থাকলে গোবিন্দ সন্তুষ্ট হবে। তাহলে এখানে গৌর হরি এসেছেন, আর গৌর হরি আসার সঙ্গে 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 ভক্তবৃন্দ এসেছে। ওই ভক্তবৃন্দ এসেছে, সবাই দর্শন করছে, আর গৌর হরি ওই ব্রজের ভাবে বেঁকে বেঁকে যাচ্ছে, পায়ে নূপুরগুলো বাজছে। ওকে যাই কে যাই, নূপুর বাজারে কে বাজাই গো, কে যাই পুরো বাজারে কে বাজাই গো, পুরো বাজারে কে বাজাই গো। ওরে যায় রে চিকন কালো রূপ, রাধা বলে বাঁশি বাজাই। ওরে যায় রে চিকন কালো রূপ, রাধা বলে বাঁশি বাজাই। রাজগানে যায় রে চিকন কালো রূপ, রাধা বলে বাঁশি বাজায়। রাধা বলে বাঁশি বাজায়, নকুল বাজারে কে বাজায় গো, নকুল বাজারে কে বাজায় গো। ওরে কে বাজায় কে বাজায়, ওরে কে বাজায় কে বাজায়। কে বাজায় কে বাজায়, পুরো বাজারে 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 কে বাজায় কে বাজায়। ঝোনো সুরে নপুর কে বাজায় কে বাজায়, ঝোনো সুরে নপুর কে বাজায় কে বাজায়। ঝোনো 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 ভয় নাই গো, ভয় নাই। ওই সাপের মতন দেখতে সাপ নয়, আমারও তো ভয় আছে নাকি। ও হরিনাম শুনতে এসেছিল, আপনারা ভয় করছেন বলে ওকে ধরে একটু দূরে দিয়ে দিলাম। রাধে রাধে। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। কে বলছে কে বাজায়, রুনু ঝুনু সুরে নূপুর কে বাজায় কে বাজায়, নূপুরও বাজায় কে বাজায় কে বাজায়। তাহলে ভগবান গৌর হরি রূপে অম্বিকা নগরে এসেছে, আর অম্বিকা নগরে যখন এসেছে তখন অম্বিকা নগরবাসী তো আনন্দ ধরে না, এই তো পরিপূর্ণতার দিক। পরশ পাথর এসেছে, যার পরশে সবাই সোনা হয়ে যাবে, যাকে স্পর্শ করলে সবাই সোনা হয়ে যাবে। কাঁসা পিতল লোহা মাটি গাছপালা সব সোনা হয়, সোনার গৌর। তাহলে এসেছেন, আসার সঙ্গে সঙ্গে এই অম্বিকা নগরবাসী এদের তো আনন্দ ধরে না, এদের কর্ম বেড়ে গেছে। তো খবর পেয়ে সবাই আত্মীয় স্বজন কুটুম্ব এসেছে, যে যেমন তার বাড়িতে তো সেরকম এসেছে নাকি। হ্যাঁ, তাহলে তাদের তো আতিথ্য আপ্যায়ন চায়। তাহলে বহুদিন পরে দেখা,
তার জন্য ভগবান গৌর হরি এই হরিনাম সংকীর্তনের নাম দিলেন কি মিলন মেলা। এখানে কারো অভিমান থাকে না, কারো রাগ থাকে না, কারো খাতির থাকে না, কাউকে বড় করে দেখা হয় না, সবাই সমান। ওই জন্য নামটা হচ্ছে মিলন মেলা। এই হরিনাম ছাড়া মিলন করা যায় না। অম্বিকা নগরে আজ প্রতি ঘরে ঘরে দেখো উঠিল আনন্দের রোল। অম্বিকা নগরে প্রতি ঘরে ঘরে উঠিল আনন্দের যত ভগত মিলি তারা করে করো কালি, তারা করে কালী আনন্দ ধরে মানে অম্বিকা নগরবাসীর মনে যত ভগত মিলি করে করো তালি, যত ভক্ত মিলি করে কালী তারা প্রেমানন্দে হরি হরি বল, প্রেমানন্দে হরি বল। যত ভক্ত মিলি তারা করে কালী প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে হরি বল। তাদের আনন্দ যার ওরে ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। আমার আনন্দময় এসেছে বলে আনন্দ যার ধরে না রে। ওরে আনন্দময় এসেছে বলে ওরে আনন্দ আর ধরে না রে। আনন্দময় বলছে কি আনন্দ, হরি বল হরি বল। কেউ ভাববেন না আমরা ফাঁকে বসে আছি, যেখানে বসে আছি এটা গোবিন্দের মুখগহ, গোবিন্দের মুখের ভিতরে বসে আছি সবাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা হলো গোবিন্দের মুখমণ্ডল। আপনারা বলবেন এটা দাঁত কথা, দাঁত কথা নয়। টিভিতে দেখেছেন, সিরিয়ালে দেখেছেন, সিনেমাতে দেখেছেন, বইয়েতে পড়েছেন। মা যশোদা যখন কানাইকে বলছে এই দেখে দেখি হাঁ কর, মুখে মাটি খেয়েছিস মাটি খেয়েছিস। গোবিন্দ যখন হাঁ করেছে বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড কথার মধ্যে কথার উত্তর ব্রহ্মাণ্ড মানে এই যে আমাদের পৃথিবীটা বলছে ছোট জায়গা, ব্রহ্মের অণ্ড, অন্ন মানে ডিম, মানে সামান্য জায়গার মধ্যে আছে। আর এই ব্রহ্মাণ্ডটা গোবিন্দের মুখের ভিতর। আমরা গোবিন্দের মুখের ভিতরে বাস করছি। সেই গোবিন্দকে যদি ভুলে যায়, লজ্জার কথা না, ভুলবেন না। দিনের শেষে একবার অন্তত বলবেন তাদের আনন্দ যার আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আমার আনন্দময় আজ এসেছে বলে আনন্দ যার ওরে ধরে না রে। আনন্দময় এসেছে বলে আনন্দ আর ধরে না তোরা রে। দেখিবি যদি আইব তোরা, ওদের আনন্দ আর ধরে না রে। এসেছে মনে সোনার গোরা, ওদের আনন্দ আর ধরে না রে। দাঁড়িয়ে সোনার নকুল দেখবি যদি আইব
কত মধু মধু বলে এমন দিনার হবে না প্রেমানন্দে হরি বলা প্রেমানন্দে হরিবল হরিবল। সমস্ত ভক্ত সবাইকে বসার জন্য আসন দিয়ে, আর যে যেমন ভক্ত সে তেমন আসন উপবেশন করেছে। অবশেষে গোরাচাঁদকে বসাচ্ছে, বসিতে আসন দিল রত্ন সিংহাসন, তাহার উপরে বসে আমার সতীর নন্দন। এখানে কিন্তু গৌর সুন্দর বলেন, বলে এখানে কি বলছে, ছেলে যদি ভালো হয় একমাত্র মায়ের জন্যই হয়, আর ছেলে ভালো কর্ম করলে মায়ের আনন্দটা বেশি হয়, মায়ের সুনামটা বেশি হয়। আর মায়ের যখন সুনাম হবে তখন মা আনন্দে আত্মহারা হয়ে যাবে। সকালে বলছে ধন্য সচি ধন্য, এমন ছেলে গর্ভে ধরেছিস গো, তোর ছেলে জগৎকে উদ্ধার করছে। আর আমাদের ছেলে বাবা মাকে দুবেলা দুমুঠো খাবার দিতে কষ্ট হচ্ছে। কৃপা কর, কি করে তুই পেলি অত সুন্দর ছেলে, ওই মন্ত্রটা আমাদেরও দে, যেন তোর ছেলের গুণ এই আমাদের ছেলের উপরে একটু করে বয়ে। তার জন্য কর্ম করতে হবে, কর্ম ছাড়া ফল পাওয়া যাবে না। সারাদিন কর্ম করো, সন্ধ্যাবেলায় সন্ধ্যাবতী জ্বালাবার পরে অন্তত দুবার চারবার হাততালি দিয়ে একটু হরিনাম করো। সাথে পাঁচে মিলেমিশে ঘরেতে বসিয়া, ওদের সাথে পাঁচে মিলেমিশে ঘরেতে বসিয়া, তোমরা কীর্তন করো সবে হাতে তালি দিয়া, তোমরা কীর্তন করো সবে হাতে তালি দিয়া। যে যেমন জানো সে তেমন করবে। এই কীর্তনে সুর তাল ছন্দ লয় ভেঙে গেলেও কোনো দোষ ঘটে, বললেই কাজ। নিত্য বস্তু রামকে আশ্রয় করবে, নিত্য নিত্য হরিনাম সংকীর্তন করলে কাউকে লাগবে না, অসময়ে দেখার জন্য কাউকে লাগবে না। ওই গৌর হরির গুণাবলী প্রত্যেকের মধ্যে বিতরণ হবে, প্রত্যেকের মধ্যে ভালোবাসা অটুট থাকবে। বৃদ্ধ বয়সের ছেলেরা কোলে করে হরি মন্দির আনবে, রোগ হলে ঔষধ দেবে, ডাক্তারখানা নিয়ে যাবে, দুবেলা চারবেলা অঙ্গ মার্জন করে পরিষ্কার করে দেবে হরি নামের গুণ। আর টাকা পয়সা প্রচুর থাকলে কি হবে, হরি যদি সঙ্গে না থাকে বৃদ্ধকালে লোকের ভয়ে ওই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসে। তাহলে হরিনাম কলিযুগে হরিনাম সক্রিয় করে দেখবেন না। এই যে অনেকের ঘরে অশান্তি হয়, হ্যাঁ, ও গুরুদেব এলে গুরুদেবের চরণে দেখবেন আছাড় খেয়ে পড়ছে, গুরুদেব খেতে পায়নি, গুরুদেব না কি হয়েছে বল, না তোমার ছেলে রাত্রি 12টায় ঘরে ঢুকে, ছেলে তো 12টায় ঘর ঢুকে, তুই তো সারাদিন ঘরে আছিস, তুই একটু নিয়ম কর, একটু নিয়ম 10 দিন করে দেখবে। যাদের বাড়িতে অশান্তি চলছে 10 দিন করে দেখবে, বাস্তবে আজকের থেকে পরীক্ষা করবে। তাদের স্বামী স্ত্রীর অশান্তি চলছে, বলি বনা হচ্ছে না, সংসারের নিয়ম করবে, 7টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে, হাত পা ধুয়ে তুলসী তলায় দুবার হাততালি, 4বার হাততালি দিয়ে হরি বল বলে তারপর ঘর ঢুকবে। 10 দিন নিয়মটা চালু রাখুন, দেখি দেখুন মনোমালিন্য বললে থাকবে। তাতে কি হয়, সারাদিনের পরে এক জায়গায় সকলে তো মুখামুখিটা হয়। আর আমরা অর্থের পিছনে ছুটে ছুটে কি হচ্ছে, যোগাযোগটাই হারিয়ে যাচ্ছে। ভোর 3টায় বাবা উঠছে সংসারের জ্বালাতনের জন্য, রাত্রি 12টা পর্যন্ত কাজ করছে, ছেলে ঘুমিয়েছিল, আবার যখন আসছে ছেলে ঘুমিয়ে আছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
তাহলে নিয়ম থাকলে যোগাযোগটা হবে। সারাদিনের পর যদি সবাই একসাথে মুখামুখিটা হয়, ও বাবা মেলবন্ধন আপনি অটুট থাকবেন। এটাই হলো হরিনামের সুফল। 10 দিন করে দেখবেন, পরীক্ষা করে ফল না পেলে হরিনাম করবেন না। হরিনাম বিফলে যায় না। তার জন্য আজ হরিনামে সকলে মেতে গেছে। দুর্গা পূজায় অংশগ্রহণ করতে সবাই পারবে না, কালী পূজায় অংশগ্রহণ করতে সবাই পারবে না, জোগাড় করতে সবাই পারবে, পূজা করবে ব্রাহ্মণ, কিন্তু হরিনাম যে কেউ করতে পারে। কোনো নিয়ম নাই, কোনো নীতি নাই, কোনো স্থান নাই, কোনো কাল নাই, কোনো পাত্র নাই, সবার জন্য হরিনাম। ভুবন মঙ্গল হরি সংস্কৃত। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। 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 ওরে শ্রী গুরু বৈষ্ণবের পদে মজাই আমার। হরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার। ওরে শ্রী গুরু বৈষ্ণবের পদে মজাই আমার। হরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিবা। হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরি বল বল না, হরি বলো বলো না। আবার হরি বল বল না, হরি বলো বলো না। ওর চন্দ্র জল রবে না, হরি বল বল না। হরি বলো রবে না। হরি বলো বলো না। ওরে পেটে যাবে ভাবে বিচার, হরি বল বল না। ওরে হরি 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 বলে হরি বল, হরি 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 বল। নমস্কার। ছোটদের জানাই ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। এই দুদিন ব্যাপী অর্থাৎ 16 পর স্থানটি কিন্তু আগে ছিল সুতাহারণ, এখন বৃন্দাবন ধামে পরিণত। অর্থাৎ অম্বিকানগর গৃহেতে, গৌরীদাসের গৃহেতে অম্বিকানগরে মহাপুরুষ সেবা আয়োজন হয়েছে। অতএব সেবা নিবেদনে চলেছে। ইনার হরিকথা, কৃষ্ণকথা, গৌরকথা, নিত্যকথা শ্রবণ করিয়া সুতাহার গ্রামের শম্ভু পাতর উনি 50 টাকা দিয়ে দান করিলেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে।